আজ থেকে ঠিক ৫ বছর আগে যেদিন রাধা গোবিন্দ গোপাল আর ঠাকুরঘর প্রতিষ্ঠান হয় সেদিন বাড়িতে অনেক বড় করে পুজো হয়েছিল। সকাল থেকে পুজো শুরু হয় এবং পুজো শেষ হয় প্রায় সন্ধে নামার আগে। প্রচুর মানুষের প্রসাদ খাওয়ার আয়োজন, হোম সবকিছু হয়েছিল। তবে সেই দিন অত ব্যস্ততা চক্করে ওটাও যে গোপালের আরেকটা জন্মদিন সেটা আর খেয়ালই ছিল না। তাই সেই পুজোর পরের দিন গোপালের জন্য কেক আনা হয়। সেই থেকে প্রত্যেকটা বছর বাড়ির পুজোর পরের দিন গোপালের জন্য কেক আনা হয়। এবছরও গোপালের জন্য এই ছোট্ট আয়োজন। চোখ থাকতেও যারা ভালো করে সবটা না দেখে কমেন্ট করে তাদের উদ্দেশ্যে প্রথমেই বলে দিই, টেবিলটা হচ্ছে আমাদের উপরতলা ডাইনিং টেবিল, যেখানে গোপালের সমস্ত ভোগ বানিয়ে রাখা হয়, অর্থাৎ একদম নিরামিষ। তাছাড়া কেকটাও একদম পিওর ভেজ কেক শপ থেকে অর্ডার। তবে খুঁজ যারা বের করার তারা তো ঠিকই খুঁজে বের করবে, ওসব অবশ্য গায়ে না মাখায় ভালো। আমি যদি কোনো ভুল কর্ম করি বা ঠিক কর্ম করি সেই কর্মফল স্বয়ং ভগবান আমাকে দেবেন, মানুষ কিচ্ছু করতে পারবে না। মানুষের অভিশাপ দেওয়া বা খারাপ চাওয়া যদি সত্যিই কার্যকারী হতো তাহলে আজকে বহু মানুষের বহু কিছু হয়েছে। গোপালের কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর কেকটা দেখে যেন গোপালের মুখের হাসি আর থামছেই না। সবাই মিলে একসাথে গোপালের কেক কাটার পর তারপর আমরা একে একে ছবি তুলে নিই। সন্ধে দেওয়ার পরে পরে গোপুকে ঘুম পাড়িয়ে দিই। তবে আজকে যেহেতু কেক কাটবো সন্ধেবেলায়, তাই গোপালকে আজকে শয়ন দিই। সবকিছু হয়ে গেলে গোপুকে এখন ঠাকুর ঘরে নিয়ে চলে এলাম, কারণ এখন ঘুম পাড়াবো। গোটা মুখে গালে কেকের ক্রিম মেখে সে একাকার অবস্থা। হঠাৎ লক্ষ্য করি গোমাতা এদিকে বসে বসে গোপু সোনার সমস্ত সোনার গয়নাগুলো যেন পাহারা দিচ্ছে।